রেকর্ড উৎপাদনের পরেও কেজিতে 4 থেকে 8 টাকা বেড়েছে চালের দাম। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকরা কম দামে ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছেন। ন্যায্য মূল্য না পাওয়া কৃষকরা বাড়তি দামে চাল কিনে ক্ষুব্ধ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রয়োজন আইনের বাস্তবায়ন। মেজবাহ হাসানের রিপোর্ট। গত বছর দেশে চাল উৎপাদনে 3,77,00,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন ছিল 4,13,00,000 মেট্রিক টন, যা ইতিহাসের সর্বোচ্চ। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে 2018 সাল থেকেই দেশে চাহিদার তুলনায় চাল উৎপাদন বাড়ছেই। চলতি জুন পর্যন্ত 48 লাখ হেক্টর জমিতে 2,14,00,000 টন চাল উৎপাদন হয়েছে, যা অন্য বছরগুলোতে একই সময়ের তুলনায় সর্বোচ্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন। ভরা মৌসুমে বেড়েই চলছে চালের দাম। খুচরা বাজারগুলোতে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 82 টাকায়, যেখানে ঈদের আগে দাম ছিল 72 থেকে 74 টাকা। 28 চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। রেকর্ড উৎপাদনের পরেও কেন চড়া চালের বাজার? হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টির ফলে উত্তর এবং দক্ষিণের বেশ কিছু ধান ক্ষতিগ্রস্ত হয়। ঈদের আগের থেকেই 15 দিন আগে থেকে ধানের দাম প্রায় প্রতি মণে 200 থেকে 250 টাকা বেড়ে যায়। বর্তমান যে দামটা বাড়ছে বস্তায় 40 টাকা 50 টাকা, এই দামটা বাড়ার কারণ হচ্ছে মুরগি, আর আদার্স কিন্তু অন্য কোনো কারণ। বরাবরের মতো মিল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। তবে কৃষকরা বলছেন, ধানের সঠিক দাম পান না তারা। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধানের দাম বাড়ার কথা না। ধানের কোনো ক্রাইসিস নাই। কৃষকরা বা বাজারে যেই ধানের দামের বৃদ্ধিটা হয়েছে, এই কারণেই চালের দামটা বৃদ্ধি হয়েছে। ধান এলাকা বিক্রি করে কম দামে, তাতে কৃষকের ডিস্টার্ব হয়, এরপরে চাষাবাদ ভালো করতে পারে না। 7-8 হাজার টাকা এক বিঘে ভূমি নাগা জাতি 12 জাতি খরচ পড়ে যাচ্ছে, বুঝেছেন? তো তাহলে আমরা ধানের দাম নিয়ে আমরা কেমন বাঁচবো? মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে না পারলে চালের দামের লাগাম টানা সম্ভব নয় বলে মত ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মিলারদের বিপক্ষে বলে, আবার মিলাররা কর্পোরেট গ্রুপের বিরুদ্ধে বলে, এরকম বলে কয়ে দুইটা গ্রুপ মিলেই কিন্তু প্রতিযোগিতা করে দাম বাড়িয়ে দিচ্ছে। এদেরকে তদারকির আওতায় না আনলে এই যে ক্ষণে ক্ষণে যে প্রবলেমটি তারা তৈরি করে, এটা কিন্তু সমাধান হবে না। এবং এটা যদি খাদ্য বিভাগ একার পক্ষে সম্ভব না হয়, তাহলে কিন্তু গভর্নমেন্টের অন্য যে ডিপার্টমেন্টগুলি আছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা জেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের সমন্বয়ে এই কাজগুলি করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। চালের বাজার স্থিতিশীল রাখতে মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বাড়াতে সরকারি উদ্যোগের ওপর জোর দেন কৃষি সংশ্লিষ্টরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।